বদলির আগে প্রকাশ করতে হবে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষক বদলির কার্যক্রমের সাথে নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কোনো সম্পর্ক নেই। শিক্ষক বদলির কার্যক্রমের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথা মাউসির, আর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দায়িত্ব এনটিআরসি এর। সুতরাং বদলির অজুহাতে নিয়োগ বিজ্ঞপ্তি পেছানোর কোনো যৌক্তিকতা নেই। তাই 10 আগস্টের মধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে হুঁশিয়ারি দিয়েছেন নিয়োগ প্রত্যাশীরা। এমনই একটি তথ্য জানা গেছে দৈনিক শিক্ষা .com পত্রিকার প্রতিবেদনে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যা বলা হয়েছে যে বদলির আগে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি। এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সহ দুই দাবি তুলে ধরেছেন আবেদন প্রত্যাশীরা। তারা বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় 20 লাখেরও বেশি শিক্ষক নিয়োগ প্রত্যাশী দীর্ঘদিন ধরে বেকারত্বের কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। তাই 10 আগস্টের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়সূচি এনটিআরসি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার এনটিআরসির চেয়ারম্যান বরাবর এক আবেদন জমা দেন নিয়োগ প্রত্যাশীরা। আবেদনে তারা বলেন, আমরা দেশের 20 লাখেরও বেশি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থী। দীর্ঘ প্রায় 3 বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় আমরা চরম অনিশ্চয়তা, বেকারত্ব ও মানসিক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছি। আগে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসির বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল যে শিক্ষক বদলি কার্যক্রমের সঙ্গে নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কোনো সম্পর্ক নেই। সে সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবন্ধকতা হিসেবে স্থায়ী চেয়ারম্যানের অনুপস্থিতি, শিক্ষা মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যালের অপেক্ষা এবং শিক্ষক নিয়োগ প্রবেশ পর্যায়ে অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত পরিপত্র জারির বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল। কিন্তু গত 3 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি এর যৌথ বৈঠকের পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায় যে শিক্ষামন্ত্রী নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্মতি, গ্রিন সিগন্যাল ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে বদলি কার্যক্রম আগে সম্পন্ন করার একটি প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে আলোচনায় এসেছে। যদি বদলি কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত রাখা হয়, তবে বিজ্ঞপ্তি আরও দীর্ঘ সময় বিলম্বিত হবে। এর ফলে অসংখ্য চাকরি প্রার্থীর বয়সসীমা অতিক্রম করবে এবং তারা স্থায়ীভাবে নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এখানে উল্লেখ্য যে শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনার দায়িত্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এর, আর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দায়িত্ব এনটিআরসি এর। দুটি কার্যক্রম পৃথক কর্তৃপক্ষ ও পৃথক প্রশাসনিক প্রক্রিয়ার আওতাভুক্ত। তাই বদলি কার্যক্রমকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সম্পৃক্ত করার কোনো যৌক্তিকতা নেই। বর্তমানে কর্মরত শিক্ষকরা বদলি পরে হলেও তাদের চাকরি ও বেতন অব্যাহত থাকবে। কিন্তু শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় 20 লাখেরও বেশি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী দীর্ঘদিন ধরে বেকারত্বের কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। অনেকের বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে, ফলে তারা চাকরির সুযোগ হারানোর আশঙ্কায় চরম হতাশার মধ্যে রয়েছেন। পাশাপাশি দীর্ঘ 3 বছর শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় সরকারের কর্মসংস্থানমুখী কার্যক্রম সম্পর্কেও জনমনে সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে। শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় বাজেট অনুমোদনের পরেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হওয়ায় অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বৃদ্ধি পাচ্ছে। আমাদের জোরালো দাবি, 10 আগস্টের মধ্যে প্রথম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়সূচি এনটিআরসির ওয়েবসাইটে অফিসিয়াল নোটিশ আকারে প্রকাশিত করে সব চাকরি প্রার্থীকে অবহিত করতে হবে। বদলি কার্যক্রম শেষ হওয়ার পর সার্কুলার প্রকাশ করা হবে। এই ধরনের প্রাথমিক সিদ্ধান্ত বাতিল করে বদলি কার্যক্রমের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিকে সম্পৃক্ত না রেখে অবিলম্বে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে। দেশের 20 লাখেরও বেশি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাশী প্রার্থীর ভবিষ্যৎ, কর্মসংস্থান এবং ন্যায্য প্রত্যাশার বিষয়টি মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আপনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।